নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ আরশের মেহমান করেছেন, এটা আমাদের জন্য একটা গর্ব। বাবাজি ভাই জানেন, বলে রেখে দাও, আল্লাহ নবী ওয়াফাত হয়ে যাবেন, রাসূলুল্লাহ বিদায় নেবেন, রাসূলুল্লাহ চলে যাবেন। মৃত্যুর কিছুদিন আগে কিছু সাহাবী হুজুরদের ডেকে পাঠালেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডেকে পাঠালেন। সাহাবা হুজুররা রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী একটা জুব্বা হাতে নিলেন, ওই জুব্বাখানা নিয়ে হযরতে ওমরের হাতে তুলে দিলেন। ও বাবা ওমর, আমি তোমার নবী তোমাকে জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে আমার এই জুব্বাখানা ওয়াইস করণী নামে একজন আমার পাগলের হাতে তুমি পৌঁছে দিও। ঘটনা অনেকের জানা, ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বিষয়টা কি, ওয়ারেস কারা পায়। আপনার বাবা মারা গেছে, 4টে পুকুর রেখে গেছে, 4 বিঘে জমি, 4ই ভাই, ভাগ হবে তো নাকি? না পাড়া প্রতিবেশীকে ডেকে তাদের একটু একটু ভাগ দেবেন, দেবেন নাকি? কেউ একজন আসেন। হ্যাঁ, ওয়ারেস তারাই পাবে যারা ওয়ারিসানের ভিতরে আছে, তাই তো নাকি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আবু বকর আছে, হযরতে ওমর ফারুক আছে, হযরতে উসমান গনি আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো তাবড় তাবড় সাহাবী থাকার পরেও আল্লাহর রাসূলের জুব্বা পাচ্ছে কে? নাম বলেন। ওয়াইস কারণী। কেন পাচ্ছে? আমরাও তো রাসূলকে ভালোবাসি, হযরত ওয়াইস কারণী তিনিও রাসূলকে ভালোবেসেছেন। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখো, আল্লাহ নবী, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে জুব্বাখানা তুলে দিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা একটু সাইডে গিয়ে বলা বলি করতে লাগলেন, একটু সাইডে গিয়ে আলোচনা করতে লাগলেন। ওয়াইস করণী কে বা তিনি এত বড় ভাগ্যবান, আল্লাহ নবীর সাথে আমরা থাকি, আমরা রাসূলুল্লাহর ছায়া সঙ্গী, আল্লাহ নবীর ওয়ারিস আমরা পাবো। রাসূলুল্লাহ যেটা রেখে গেছেন আমরা তো আগে হকদার। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। এমন করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জুব্বাখানা নিয়ে ওয়াইস করণীর সন্ধানে চললেন, ওয়াইস করণীর খবর নিতে চললেন। কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, মানুষকে জিজ্ঞাসা করে করে, জিজ্ঞাসা করে করে একটা সময় এসে গেল ওয়াইস করণীর বাড়িতে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৌঁছে গেলেন।
ও ভাইরা মনে রেখে দাও, হযরতে ওয়াইস করুনির বাড়িতে যখন পৌঁছে গেল, হুজুরকে ডাকা হলো। হুজুর আসলেন, হযরত ওয়াইস করুনির সামনে এসে দাঁড়িয়ে গেল। একেবারে ফাটা ফুটা জামা, শরীরটা এলোমেলো, মাথার চুলগুলো এলোমেলো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনিকে জিজ্ঞাসা করছেন, বাবা ও আল্লাহর নবীর দিওয়ানা ওয়াইস করুনি, কি তোমার জীবনে আমল আছে বাবা? কি তুমি আমল করো? কেমন করে রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গেলে? হযরত ওয়াইস করুনি তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমন করে কেন কথা বলো বাবা? তুমি কে? হযরতে ওমরে ফারুক বললেন, আমি ওমরে ফারুক। ইনি হলেন আল্লাহ নবীর জামাতা হযরতে আলী। হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হযরতে ওমর ফারুক বলছেন, ওয়াইস করুনি তুমি? বলছে হ্যাঁ। বলছে তোমার এই অবস্থা, কিন্তু রাসূলের এত ভালোবাসা কি করে পেলে? রাসূলের এত মহব্বত তুমি কি করে অর্জন করলে? ওয়াইস করুনি ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলছেন, দেখুন আমি তো জানি না, তবে আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আমি এমন দিওয়ানা ছিলাম। আমি যখন শুনলাম রাসূল জিহাদে গিয়ে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস করুনি থাকতে পারলাম না, আমিও আমার দন্তন মোবারকগুলো শহীদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! আর আমাদের ভালোবাসা, আমরা তো আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসি। শীতের সময় ফজরে আমাদের আর কেতা কম্বল ছাড়তে ইচ্ছা হয় না, আমাদের কেতা কম্বল ছাড়তে ইচ্ছা হয় না। তাহলে বলুন, এই ভালোবাসার সেই ভালোবাসার একটু পার্থক্য আছে না নেই বাবা? আছে না? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদি। আব্বাজান আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, দুনিয়া ছেড়ে আমাদের সকলের বিদায় নিতে হবে। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদের আমলগুলো মোকাম্মাল করিয়ে নিতে হবে, ঈমানগুলো মোকাম্মাল করিয়ে নিতে হবে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সোনা ভারিকেরা জেনে রেখে দাও, আল্লাহ বললেন, ওগো বান্দা মনে রাখো, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ আমার উপাসনা করো, আমি আল্লাহ আমার ইবাদত করো। দ্বিতীয় নম্বরে হলো তোমাদের আব্বা জান, তোমাদের আম্মা জান, তোমাদের ওয়ালিদাইনদেরকেও তোমরা খিদমত করো। তোমাদের আব্বা মাকে তোমরা ভালোবাসো, আব্বা মাকে মহব্বত করো। আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আব্বা মাকে ভালোবাসো। আজকে নেক সন্তান মায়ের কালেমাখানি করাচ্ছে, মায়ের জন্য তিনি দোয়া করাচ্ছেন, মাগফিরাতের দোয়া করাচ্ছেন। তিনি অনেকদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাদের চাচি আম্মা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। নেক সন্তান যদি রেখে যেতে পারেন, আপনার জন্য কিছুটা কাজ হতে পারে। প্রিয় বাবাজি ভাইজানেরা, তবে আব্বা জান আম্মা জানের সম্পর্কে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, যাদের আব্বা এবং মা আছে, হুমা জান্নাতুকা আও নারুকা। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। ওগো আমার উম্মত উম্মাতানিরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের আব্বা জান, তোমাদের আম্মা জান, তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। যদি তোমরা আব্বা মায়ের সেবা যত্ন করো, আব্বা মায়ের খিদমত করো, আব্বা মাকে ভালোবাসো, আব্বা মাকে যত্ন করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই আব্বা মা তোমাদের জন্য হবে জান্নাত। আর যদি আব্বা মাকে অবহেলা করো গো, আব্বা মাকে যদি যত্ন না করো, আব্বা মাকে যদি কষ্ট দাও, ওই আব্বা মা হলো তোমাদের জন্য জাহান্নাম।